আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিত শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্বজগতের মহামানব নবী রহমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব প্রকাশ্যে দাওয়াতের সূচনা কখন হলো। ইসলাম এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, কখন তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। চলুন শুরুতেই শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শেখর আপনিও ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি দীর্ঘ ব্যস্ততা এবং কর্মযোগ্য রেখে আমাদেরকে সময় দিচ্ছেন। নেক্সাস পরিবার এবং সকল দর্শক শ্রোতার তরফ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। প্রীয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং আয়োজনটি উপভোগ করছেন। আমরা আলোচনায় চলে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনিও যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে এবং জেনে নেবেন অজানা বিষয়গুলো। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। শেখ, যদি আমরা আলোচনায় ফিরতাম যে প্রকাশ্যে দাওয়াতের সূচনা কখন হলো। শুকরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। রবিউল আউয়াল মাস চলছে, বসন্তকাল, রাসূল ইসলামের জন্মের আগমনের এটা অত্যন্ত খুশির বিষয়। আলহামদুলিল্লাহ। প্রথমে ইসলামটা গোপনী দাওয়াতি কার্যক্রম চলছিল, মানুষদেরকে প্রথম দিক থেকে তৈরি করছেন রিসালাতের বোঝা বহন করার জন্যে। যারা প্রথমে মুসলিম হচ্ছেন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছেন, সৌভাগ্যবান হচ্ছেন, তাদেরকে তালিম দেওয়া হচ্ছে, কোরআন শেখানো হচ্ছে, হাদিস শোনানো হচ্ছে, ইসলাম সম্পর্কে তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া হচ্ছে। কোথায়? একটা ঘর নির্ধারণ করা হলো। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরকে বেছে নেওয়া হলো, উনিও ছেড়ে দিলেন। সেখানে গোপনে দাওয়াতি কার্যক্রম চলছে, গোপন রাখতে বলা হয়েছে ইসলামের গ্রহণের কথা। এইভাবে চলল সালাসা সানাওয়াত, 3টা বছর। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আদেশ চলে আসে। সূরা হিজর 14তম পারা শেষের দিকে আসছে 6ষ্ঠ পৃষ্ঠায়, ফাসতা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে সেটা তুমি প্রকাশ্যে নিয়ে আসো। এই পর্যন্ত মোটামুটি একটা মোবারক জামাত, বরকতময় জামাত, সংখ্যা কম কিন্তু ঈমানের দিক থেকে তারা অতুলনীয়। তাদের ঈমান পাহাড় সম পরিমাণ দৃঢ়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবার পাশাপাশি আদেশ চলে আসে সূরা শুআরা 19তম পারা 14তম পৃষ্ঠায়, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। নিকটবর্তী যারা আছেন, নিকটাত্মীয় যারা আছেন তাদেরকে তুমি দাওয়াত দাও, জাহান্নামের আযাব সম্পর্কে সতর্ক করো। আল্লাহ তাআলার আদেশে আদিষ্ট হয়ে উনি উঁচু জায়গা বেছে নিলেন। আরবে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ যদি শোনাতে হয় উঁচু জায়গা বেছে নেওয়া হয়। সাফা পাহাড় বেছে নেওয়া হলো। বর্তমান যেভাবে মহতারাম কোনো গুরুত্বপূর্ণ বিষয় যে জানান দিতে হয় আকস্মিকভাবে, দেখা যায় মসজিদের মাইককে বেছে নেওয়া হয়। যেমন ডাকাত পড়েছে, চোর আসছে, আক্রমণ করেছে, সন্ত্রাসীরা হামলা করে বসছে, আপনারা সাবধান থাকুন, প্রস্তুত হন, ঐক্যবদ্ধ হন, নানা কথা বলে মানুষকে সজাগ করা হয়। ঠিক তেমনিভাবে উঁচু জায়গায় সাফা পাহাড়, আপনি তো গিয়েছেন, দেখেছেন, আলহামদুলিল্লাহ। সেখানে দাঁড়িয়ে ডাক দিলেন, ইয়া মাশারা কুরাইশ, এই কোরাইশের লোকেরা, কোরাইশের শাখা প্রশাখার গোত্রগুলো এইভাবে করে ডাক দেওয়া হলো, ইয়া বানি কিফর, ওয়া বানি আব্দি মানাফ, ওয়া
বানি আব্দুল মুত্তালিব, ওয়া বানি হাশিম, বিভিন্ন গোত্রের লোকদেরকে ডাক দেওয়া হলো। সবাই চলে আসলেন, যারা আসতে পারেননি ব্যস্ততার কারণে তারা প্রতিনিধি পাঠালো। যখন আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন ভাষণে যে পাহাড়ের ওই পাশে একদল শত্রু বসে আছে, তারা যে কোনো সময় তোমাদের হামলা করে তোমাদের সব কিছু নিয়ে নেবে, সর্বশান্ত করে ফেলবে। এই কথা তোমরা কি আমাকে বিশ্বাস করবে? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করবো, কারণ দীর্ঘকাল আমাদের মাঝে তুমি অবস্থান করেছো, তোমাকে দেখিনি কখনো মিথ্যা বলেছো, মিথ্যাবাদীদের সংস্পর্শে ছিলে এমন কখনো দেখিনি। আর তারাই তো নাম দিয়েছে আল আমিন, বিশ্বস্ত, আস-সাদিক, সত্যবাদী। উনি এইটা বুঝে মূল কথায় চলে আসলেন, বললেন দেখো আল্লাহ ওয়াহিদুল লা শারীকা লাহু, আল্লাহ এক, একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, অংশীদার নাই, প্রতিদ্বন্দ্বী নেই। সুতরাং ফা'বুদুহু, তার ইবাদত করো, ওয়াতরুকু ইবাদাতাল আসনাম, মূর্তি পূজা ছেড়ে দাও। প্রজন্মের পর প্রজন্ম দীর্ঘকাল যে মূর্তি পূজা করে আসছে, এমনকি প্রথম নির্মিত ঘর মানবজাতির জন্য সে বাইতুল্লাহ, সেই কয়েক শত মূর্তি উঠালো, পূজা করছে, পূজা অর্চনা করে, আর সেইটার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, সেটাকে বর্জনের সুস্পষ্ট ঘোষণা দেওয়া হচ্ছে। একটু আগে তারা তাকে প্রশংসা করলো, এখন পুরা চিত্রটা, দৃশ্যটা পাল্টে যায়। তখন তারা তাদের মধ্য থেকে রক্ত সম্পর্ক কাছের চাচা, পিতৃতুল্য চাচা, সে আবু লাহাব রেগে গেল, ক্ষুব্ধ হলো, ক্রুদ্ধ হলো। তখন সে বলল আলি হাদা জামাতানা তাব্বাল্লাকা, আলি হাদা জামাতানা ইয়া মুহাম্মদ, এই জন্য ডেকেছ, ধ্বংস হও তুমি। আসবো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেক্ষিতে কি আয়াত নাজিল করেছেন তা শুনবো, তবে দর্শককে যুক্ত করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম। প্রশ্নটি করুন। হুজুর, আমি চিটাগং থেকে মনসুর বলতেছি, মনসুর। শুকরিয়া, প্রশ্নটি করুন। জি জি হুজুর, আমি দুইটা কোয়েশ্চেন করব। একটা হচ্ছে যে এখন চলতেছে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাস, ওনার আগমন উপলক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এখন এই রবিউল আউয়াল মাসে যে আমাদের আনুষ্ঠানিকতা হয়, মানে যে জশ্নে জুলুস, এই বাইরে থেকে পীর মাসায় এখানে বা ওইটা করতে হবে, এটা অবশ্যই করণীয় কিনা ইসলাম ওর পরিভাষায়, পরিপ্রেক্ষিতে এটা কতটুকু মানে জায়েজ? এক। সেকেন্ডলি, আমাদের দেশের যে মাজার কেন্দ্রিক যে মানে মাজারের উপর ডিপেন্ড করতে হয়, কতগুলো যে মুসলিম আছে আমাদের দেশে, কতটুকু যে আমরা মাজারের উপর ডিপেন্ডিং হতে পারি, নির্ভরশীলতা আমাদের হতে পারি, এটা একটা কোয়েশ্চেন। আমাদের সরাসরি ভাবে ওখানে গিয়ে মাজারে গিয়ে মান্নত করা, সিন্নি করা, বা ওখানে মাজারে গেলেই আমাদের এইভাবে উপকৃত হওয়া যাবে, এইরকম যে কতগুলো যে আমাদের যে প্রশ্ন আমাদের জাগে, এইটার পরিপ্রেক্ষিতে হুজুরের কাছে একটু পরামর্শ চাই। আর ঈদে মিলাদুন্নবী সম্পর্কে যথার্থ একটা মানে একটু আনসার চাই, যে ঈদে মিলাদুন্নবী আসলে ইসলামের পরিভাষায়, পরিপ্রেক্ষিতে কতটুকু আমাদের জন্য করণীয়, কতটুকু বাঞ্ছনীয়। জি, চমৎকার প্রশ্ন করেছেন আপনি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো জি, আহলাম বিকুম, প্রশ্নটি করুন। হুজুর, আমরা একটা প্রশ্ন আছে হুজুর। জি। আমরা যখন আমার আগে ধরেন দাদা চাচা নানার অনেকে মারা গেছে, এখন যদি আমি মারা যাই, তাহলে কি জান্নাত জাহান্নামে বিচারের আগে মানে হচ্ছে কি দেখা হবে হুজুর? মানে আমি মারা যাওয়ার পরে কবরে কি আর কি দেখা হবে, না হিসাবের পর জান্নাতে যদি দুজনাই যায় দেখা হবে, দুজনকে এভাবে দেখা হবে? তাই বলছি, জান্নাত জাহান্নামের আগে কি দেখা হবে হুজুর মারা গেলে? স্বামীর সাথে, জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটি প্রশ্ন ছিল। জি, প্রশ্নগুলো করুন। প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, মানত করছিলাম যে জানের বদলে জান ছেড়ে দেব, ঠিক আছে? সন্তানের জন্য মানত ছিল যে জানের বদলে জান ছেড়ে দেব। এখন এটা কি ওই যার জন্য মানত করছি তা কি ছাড়া লাগবে, না অন্য কেউ ছেড়ে দিলে হইবে?
মানে আপনি জানের বদলে জান দিবেন, কাকে হ্যাঁ। দিবেন নির্দিষ্ট করেছিলেন? না, নির্দিষ্ট করে দিনে যে ছেড়ে দেবো, মানে আল্লাহ রাস্তায় ছেড়ে দেবো আর কি। আচ্ছা, যেমন মুরগির বাচ্চা হোক, যে কোনো আর কি। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি, স্বাগতম, প্রশ্নগুলো করুন। না, আপন নাচ জামাইয়ের সাথে আপন নাচ জামাইয়ের সাথে মানে ব্রিটিশ হচ্ছে মেয়ের স্বামী কি বেটার মেয়ের স্বামী, তার সঙ্গে কি পর্দা করতে হবে হুজুর? আর আর আরেকটা প্রশ্ন হুজুর, নামাজ পড়ার সময় জায় নামাজ পেতে হচ্ছে মানে কোরআন ওখানে রাখার পরে মানে মানে কোরআনের উপর অবশ্য কাপড় দেওয়া আছে, কাপড় দিয়ে পেঁচানো আছে, রেলের পর কোরআন কাপড় দিয়ে পেঁচানো আছে, কিন্তু হচ্ছে মানে যেতে লেগে মানে পা লাগিয়েছে কোরআনের সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে মাপটা চাইছে, কান্নাকাটি করছে, কিন্তু এরপর আর কি করবো হুজুর? মানে ইচ্ছাকৃত ভাবে না, অনেক ইচ্ছাকৃত ভাবে, কিন্তু কোরআনের উপর কাপড় জড়ানো ছিল, মানে জি। খোলা কাপড়, খোলা কোরআন ছিল না হুজুর। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্বাগতম, প্রশ্নটি করুন। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি, প্রশ্নটা হলো, একটা কাঠের আলমারিতে একটা হরিণের শিং আছে, হ্যাঁ, ওই শিংকে কি ঘরে রাখা কি ঠিক হবে? হরিণের শিংয়ের সাথে কি মাথাও আছে না শুধু শিং? যে ওই মাথা আছে হরিণের, এই আর কাঠের আলমারির ভিতর, আলমারির সাথে হরিণের একটা মাথা আছে আর কি, ওই জি। কাঠেরই মাথা, ওটা কি ঘরে রাখা যাবে কি না? জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে প্রকাশ্যে দাওয়াতের সূচনা। আমরা শেখের কাছে যাচ্ছি। শেখ, বলছিলেন আপনি তাব্বান লাকা লিহাযা জামাআতানা। আমরা এই কথাটাই বলতে চাচ্ছি, কখন থেকে প্রকাশ্য দাওয়াত শুরু হলো। 3টা বছর গোপনে ছিল। সূরা হিজরের ওই আয়াত নাজিল হলো সূরা শুআরা 19তম পারা 14তম পৃষ্ঠা, নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও, জাহান্নামের আযাব সম্পর্কে সতর্ক করো। এটার পরেই চলে আসে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সুস্পষ্ট নির্দেশনা। দাওয়াত দেওয়া হলো, যারা একটু আগে তার প্রশংসা করলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসাল্লাম যখন একত্ববাদের দাওয়াত দিলেন, তারা তো ছিল বহুত্ববাদে বিশ্বাসী। লাত, মানাত, উজ্জা, অল, হুবল, কিছু মূর্তির কথা তো আল্লাহ উল্লেখ করেছেন সূরা নাজম 27তম পারা 5ম পৃষ্ঠা। পুরো চিত্রটা পাল্টে গেল। তারা বিশ্বাস করতে পারছিল না। এক পর্যায়ে তারা মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো, মানুষ ভিড়তে না পারে। রুআসা ও কোরাইশের নেতৃবৃন্দ শঙ্কিত হয়ে পড়ল যে এই দাওয়াত যদি পৌঁছতে থাকে তাহলে তাদের যে একটা প্রজন্মের পর প্রজন্ম ধরে যে মূর্তি পূজা চলে আসছে, এটা তো মানুষ এখান থেকে ফিরে যাবে। তারপর আরেকটা হলো যে সামাজিক যে প্রভাব, সেটা তো হুমকির সম্মুখীন হয়ে যাবে। এরপরে হচ্ছে সামাজিক যে একটা আর্থিক যে সুবিধা তারা পেয়ে আসছিল, সেটাও কি হয়ে যাবে, হুমকির সম্মুখীন হয়ে যাবে। এই জন্য তারা প্রথম দিক থেকে বিভিন্ন অপবাদ, মিথ্যা রটনা রটাতে লাগলো। কি বলে? আল্লাহ তাআলা কোরআনে ওই শব্দগুলো কোট করে রেখে দিয়েছেন। কখনো বললো শাইর, না মুহাম্মদ এগুলো নিজস্ব বানানো কথা, কাব্যের গুণে প্রতিভায় এই কথাগুলো সুন্দর করে গুছিয়ে এইগুলো তোমাদের সামনে নিয়ে আসছে। কখনো তারা বলতে লাগলো মাজনুন, পাগল, এই আবুল তাবুল কথা বলছে, নাউযুবিল্লাহ। আল্লাহ তো নিজে জবাব দিচ্ছেন সূরা তাকবীর 30তম পারা, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। তারপর কখনো বলতে লাগলো গণক, ইত্যাদি বলতে লাগলো, থামাতে পারলো না। তারা আরও বেশি কঠিন পদক্ষেপ নেওয়া শুরু করতে লাগলো, নির্যাতন বাড়াতে লাগলো। এক পর্যায়ে যারা মুসলমান হলো, যারা কাছের লোক, তাদেরকে চিহ্নিত করে করে জুলুমের স্টিমরুলার চালাতে লাগলো। প্রথমে সেই আম্মার এর পরিবার রাদিয়াল্লাহু তাআলা আনহুম
কি নির্যাতন না করলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই আবু জাহেল বর্ষানে লজ্জাস্থানে আঘাত করে শহীদ করে দেওয়া হলো। আম্মার সে পরিবারকে এত নির্যাতন করতে লাগলো। রাসূল আসলাম একদিন তো তাদের পরিবারের পাশ দিয়ে যাচ্ছিলেন, জান্নাতের সুসংবাদ দিলেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুম আল জান্নাহ। হে ইয়াসির পরিবার, আম্মারের পরিবার, তোমরা সবর ধৈর্য ধারণ করো, তোমাদের সেই জান্নাতের সুসংবাদ আমি দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে কি কষ্ট দেওয়া হলো, এটা আমরা ইতিহাসের পাতা থেকে শুনে আসছি। এরপরে আরও কঠিন অবস্থা, যে কথাটা কোরআন শরীফে আসছে, যে তারা ওই তাদের যে পার্লামেন্ট ছিল দারুন নাদওয়া বসলো, গোপন রুদ্ধদ্বার বৈঠক করলো, শয়তানও ছদ্মবেশে এসে তাদের সাথে শরিক হলো যে ওয়াক্তুলুক আও ইখরুজুক ওয়ামকুরুনা ওয়ামকুরুল্লাহ, তাকে বের করে দেয় না, বের করা যাবে, বের করতে আবার সে জোট বেঁধে আবার আরও শক্তি সঞ্চার করে চলে আসবে। ঠিক আছে, তাকে আটকে ফেলো, তাহলে বের হতে পারবে না। না, তাকে বন্দি করে ফেললে কি হবে, তার গোত্রীয় লোকেরা তার সাথে একাত্মতা ঘোষণা করবে। সে আবু তালিব 3টা বছর রাখা হলো। তারপরে ঠিক আছে, তাকে হত্যা করো, আও ইয়াকতুলুক, হত্যা করে ফেলো। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসছে, হিজরতের নির্দেশ। তিনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। শুকরিয়া শেখ। আমরা আরও শুনবো দুজন দর্শককে যুক্ত করে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। স্বাগতম। প্রথম প্রশ্নটি, জি হুজুর শুনতে পাচ্ছেন হুজুর? স্বাগতম, প্রশ্নগুলো করুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা বাকারা আয়াত 185 অধ্যায় 2। সূরা বাকারা আয়াত 185, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে শুধুমাত্র আরবদের মুসলিমদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। সমগ্র বলতে সমগ্র, এর অর্থ কি? সমগ্র এর অর্থ কি? সূরা বাকারা আয়াত 185। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম, প্রশ্নটি করুন। হুজুর, আমার স্ত্রী বেশিরভাগই সকালে ফজরের নামাজ পড়ে, তার কি হবে? ফজরের নামাজ তো সকালেই পড়তে হবে, সূর্য ওঠার আগে না পরে? এই সূর্য ওঠার পরে, এই 8-9টার সময় পরে প্রায় সব, এটা কি হবে? এটা চেঞ্জ করতে হবে, সূর্য ওঠার আগে পড়ার চেষ্টা করতে হবে। শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরে, আমার একটা প্রশ্ন ছিল। এই যে হুজুর আছে না, ওনার সাথে আমি একদিন কথা বলছিলাম যে আমার সন্তান মাদ্রাসায় দিয়ে বারবার মনে করেন 11 পড়া হয়েছে, হেড বারবারও পলাইয়া আসে। ঠিক আছে, তারপর একজন দিগ্গ আলেমকে দেখাইতে বলছে, তাও দেখাইছি, সে জায়গায় দিছে, ওই তদবির দিছে, তারপর আবার বলছে যে একটা ছাগল দিতে হবে, তাও দিছি। তারপরও ও আবার দিয়ে এসে আবারও পলাইয়া এই মাদ্রাসায় পড়তেই চাইতেছে না। এখন কি করতে পারি ওর জন্য? জি, আমাদের সাথেই থাকুন, শায়েক পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন। জি, স্বাগতম, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমার খালা শাশুড়ি কিছুদিন আগে মারা গেছে। ওনার আমরা দাফন কাফন করার পরে একদিন পরেই ওনার যে নাতি ছিল, ওনারে ওই নাতির উপরে কি একটা বর করছে বলতে, এখন আমরা একজন কবিরা জানছি, যার বুক করে সারাইছি, কিন্তু উনি বলতেছে আমার দাদিরে আগুনে পুড়তেছে, আমার দাদির কষ্ট হইতাছে, আমার দাদি পানি খাইতে চাইতেছে, মানে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত করতেছে, আবার বকাবাজি করতেছে। এটা কি হইতে পারে? মানে এটার ইঙ্গিতটা কি দিছে, এটা একটু জানতে চাইছিলাম। এটা কি কোনো জিন না এমনি কোনো কিছু? জি, আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শায়েক, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমরা প্রশ্নের উত্তরে যেতে চাই। এই যে রবিউল আউয়াল মাসের যে বিভিন্ন আনুষ্ঠানিকতা, জশ্নে জুলুস, বাহির থেকে লোকদেরকে দাওয়াত করে এনে এখানে গাড়িতে বসিয়ে ফুলের স্তবক দেওয়া হয়, এগুলো আসলে ইসলামিক আছে কিনা বা কোন দৃষ্টিকোণ থেকে ইসলাম দেখে? সাথে আরো কয়েকটি প্রশ্ন যেটা আমরা বলবো, জি। সম্পর্কিত, একটু সময় নিয়ে বলতে হয়। প্রথম কথা হচ্ছে, সম্মানিত ভাই, আপনাকে
মনের দিক থেকে সাধুবাদ জানাই, জাযাকাল্লাহ খাইরান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আপনি এমন একটা অঞ্চল থেকে প্রশ্ন করেছেন, ওই অঞ্চলই এইটার বেশি দেখা যায়। প্রথম কথা হচ্ছে রাসূল ইসলামের আগমন বা জন্মের বিষয়টা নিয়ে ঐতিহাসিকদের কাছে একাধিক মত আছে। আপনি অথবা কেউ বলতে পারেন কেন এত বড় ব্যক্তিত্বের জন্মের তারিখ নিয়ে মতবিরোধ কেন? কারণ ওই সময় তো লেখার চল ছিল না, ১৫০০ বছর আগের কথা। এই যে কিছুদিন আগেরই তো দেখা যায় লেখার চল ছিল না। কি বলতো, ওই বন্যার বছর কোনো ঘটনা ঘটে গেলে সেটার সাথে সম্পৃক্ত করে তাকে বলা হতো। ঠিক তেমনিভাবে ওই সময় জন্মের তারিখ লেখার সিস্টেমটা ছিল না। তারপরে ঐতিহাসিকদের হাদিসের আলোকে বিভিন্নভাবে এটা দেখা যায় যে রাসূল ইসলামের জন্মের ৫০ কি ৫৫ দিন পূর্বে সেই হস্তি বাহিনী, আব্রাহার বাদশাহ হাতি বাহিনী নিয়ে সে কাবাগর ধ্বংস করার জন্য আসছিল। এই সমস্ত দিক বিবেচনা করে দেখা যায় ৮ কি ৯ তারিখে উনি জন্মগ্রহণ করেছেন। এটা হলো বিশুদ্ধ মত। আর প্রসিদ্ধ যেটা আমাদের এই অঞ্চলে মার্কেট পেয়েছে সেটা হলো ১২ই রবিউল আউয়াল। এক। দ্বিতীয় কথা হচ্ছে রাসূল আসলাম জন্মকে কেন্দ্র করে অনুষ্ঠান নিজে কি কখনো করেছেন? হাদিসের স্পষ্ট পাতায় কোথাও পাওয়া যাবে না যে এই ব্যাপারে উনি মোমবাতি জ্বালিয়েছেন, বাতি জ্বালিয়েছেন, কেক বানিয়েছেন, ওই সমাজে খেজুর দিয়ে কোনো সুস্বাদু খাবার রান্না করে ওনার জন্ম উৎসব তিনি পালন করেছেন। কেউ একটা শব্দ দিয়ে প্রমাণ পেশ করতে পারবে না। অথবা নিজের জীবদ্দশায় তার সেই অরুজা সন্তানের বেলায় না, সেটাও নয়। তার আত্মীয় স্বজন সেই হাতে গড়া সাহাবীদের জীবন জন্ম নিয়ে সেটাও করেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু করেন না, হযরত ওমর করেন না, ওসমান করেন না, আলী করেননি, আয়েশা করেননি রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তাহলে কি তাদের চেয়ে আমরা বেশি মহব্বত করি রাসূল ইসলামকে? কারণ ইসলামের সব কিছু বিষয় হলো ইবাদত, আর সবগুলো হলো তাওকীফি, ওহী নির্ভর। সুতরাং আমাকে আপনাকে আকবরিয়ে করার কোনো সুযোগ নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মাজার, ওইটা মনে হয় ভাই এটা দ্বিতীয় প্রশ্ন ইনশাআল্লাহ। তার মানে এখন যা হচ্ছে আনুষ্ঠানিকতা, এগুলো আসলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, দূরতম সম্পর্ক নেই, বরং এগুলো হলো বিদআত। আমি একটা কথা বলি, তার যিনি খেদমত করেছেন 10টা বছর, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 সিনিন, তার মুখের কথা খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10টা বছর খেদমত করেছে। পরবর্তীতে ওনাকে জিজ্ঞেস করেছে মাতা তৌফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবে ইন্তেকাল করেছেন? উনি ঠিকমতো বলতে পারেননি। জন্মের বিষয়টাও তাই। এখন কেউ কি বলবেন উনি ভালো আশিক রাসূল ছিলেন না? উনি রাসূল সাল্লাল্লাহু মন দিক থেকে মহব্বত করেননি? অথচ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মহব্বত এক পাল্লা রাখলে সাহাবীদের একজনের মহব্বত এক পাল্লার ওজনটা আরো বেশি হয়ে যাবে। কারণ ওদের কোনো লৌকিকতা ছিল না, তাকাল্লুফ ছিল না। সুতরাং তারা হলেন আমাদের ইমানের মানদণ্ড। আমিনু কামা আমানান নাস, সূরা বাকারা প্রথম পারা 2য় পৃষ্ঠা বলা হয়েছে। তারপর 30তম পারা সূরা বাইয়িনা শেষে বলা আল্লাহ বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু রাদু আন, আল্লাহ খুশি, তারাও খুশি, তারাও করেন নাই। তো সেটাই তো আমাদের জন্য মানদণ্ড অনুসরণ করা। জন্ম বার্ষিকী, মৃত্যু বার্ষিকী, কোনো বার্ষিকী ইসলামে নাই। আছে কি বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর শেষে আসছে। মাঝখানের আমলটুকু নিয়েই সব কিছু বিচার ফায়সালা করা হবে। সে কি জান্নাতি ফি আইশাতিন রাদি ফি আইশাতিন রাদিয়া, আর যদি হয়ে থাকে বদ আমল তাহলে তো ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মু হাওিয়া, সূরা কারিয়াতে বলা হয়েছে, সূরা আরাফে আসছে। সুতরাং সে সমাজে কোন কেন্দ্রে কোন পর্যায়ে জন্ম নিয়েছে অথবা কোন অবস্থায় মৃত্যুবরণ করেছে এটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো মাঝখানের অংশটুকু। এটাই রাসূল সাল্লাল্লাহু করেছেন, এটাই দেখে গিয়েছেন, সাহাবা কেরাম শুনেছেন, আমল করেছেন, এটাই হাদিসের পাতা আসছে, এটাই আমাদের জন্য অনুসরণ অনুকরণ। আবেগ দিয়া ইসলাম পালন করা যাবে না, বিবেক দিয়া দলিল দিয়ে ইসলাম পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু তো শেষ টাইমে বলেছিলেন তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা, আমি তোমাদেরকে সুস্পষ্ট দলিল উপর রেখে যাচ্ছি। তারপরে লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, সাহাবা কেরামদের বক্তব্য। এখানে মানে গোপনীয়তা, অস্পষ্টতা বলতে কোনো কিচ্ছু নাই। সুতরাং জন্মবার্ষিকী বিষয়টাও ইসলামে দলিলিকভাবে বর্জনীয়, এটা করণীয় না। তারপর তিনি কিভাবে জন্মগ্রহণ করেছেন, সারা পৃথিবীর বাচ্চারা জন্মগ্রহণ করে কাঁদে, কান্নাটাই হলো সুস্থতার লক্ষণ। উনি তো জন্মগ্রহণ করে আকাশ পানে তাকে সিজদা অবস্থায় তিনি আল্লাহর প্রশংসা করেছেন। তারপর তিনি বলেছেন ইন্না উলিদতু মাখতুনান, খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছি। তারপরে আরও কিছু বিষয়গুলো আছে, এগুলো ক্ষেত্রে উম্মার কি করণীয় কিছু আছে? পারবে কেউ ওইভাবে জন্মগ্রহণ করতে? কেউ তো সম্ভব না।
অনেক শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, শায়েখের বক্তব্য থেকে এটি প্রতিমান হলো যে ইসলাম পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, নতুন করে কোনো কিছুর সংযোজন বিয়োজনের সুযোগ নেই। ইসলামের মধ্যে নতুন কেউ যদি কোনো কিছু সংযোজন করতে চায় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সুতরাং প্রতিটি নতুন জিনিস, সৃষ্ট জিনিস, সেগুলো বিদআত হয়ে থাকে, আর প্রতিটি বিদআত হলো গোমরাহি, আর প্রত্যেকটি গোমরাহি যে অনুসরণ করে সে জাহান্নামী হয়ে থাকে। আমরা সেসব ভাইদেরকে বলবো যে নতুন করে কোনো কিছুর আবেগ সেখানে চর্চার সুযোগ নেই। আল্লাহ তাআলা যেন সহি দিন বোঝার তৌফিক দান করেন, এ জাতীয় বিদআতি কার্যক্রম থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল প্রকাশ্যে দাওয়াতের সূচনা। আপনাদের বেশ কিছু প্রশ্ন পেয়েছি, শায়েখ উত্তর দিচ্ছিলেন, আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর জানতে শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ যদি বলতেন, মাজার কেন্দ্রিক নির্ভরশীলতা, অনেকেই মনে করে মাজারের সন্তান দেওয়ার ক্ষমতা আছে, এজন্য সরাসরি মাজারের কাছে চেয়ে থাকেন, অনেকেই মাজারে সিজদা করেন। যদি বলতেন যে এটি আসলে ইসলামে এটিকে কোন দৃষ্টিকোণ থেকে দেখে? ধন্যবাদ। খুব জঘন্য বিষয় এটা। সেটা হচ্ছে আমাদের দেশে বা ওই অঞ্চলে শিরিকের জমজমাট ব্যবসা ওখানে হয়ে থাকে। ঈমান হরণের সবচেয়ে বড় ডাকাত হলো, সন্ত্রাসী হলো এরা। এদের কি দেওয়ার কোনো ক্ষমতা আছে? এরা কোন অবস্থায় আছে আমাদেরকে জানা আছে? তারা তো কোন অবস্থায় আছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল মাইয়িতু কাল গারিক, মৃতটা হলো ডুবন্ত মানুষের মতন। তারা আরও সাহায্যের অপেক্ষায় থাকে, চাতক পাখির মতো তাকিয়ে থাকে। তাদের জন্য দোয়া, ইস্তিগফার, ইসারে সাহাবের কথা ইসলামের নির্দেশনা আসছে। সুতরাং তারা দেওয়ার কোনো ক্ষমতা নেই। এটা একেবারে শিরকি বিষয়। এরপরে কোরআন শরীফে আসছে সূরা নাহাল 14তম পারা 8ম পৃষ্ঠা আসছে, তারপরে সূরা আম্বিয়া 17তম পারা 6ষ্ঠ পৃষ্ঠা আসছে। ইব্রাহিম ইসলাম যে কাহিনী ঘটনা ঘটিয়েছিলেন, দেখালেন যে এই যে শিরক করছো, তোমাদের হাতে বানানো যে বিষয়গুলো, সেগুলো কি দেওয়ার কোনো ক্ষমতা আছে? তোমরা কি তাদের কাছে চাইলে তারা কিছু দিতে পারবে বা তারা শুনতে পারবে? তারপরে সূরা ফাতির 22তম পারা আসছে, মা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর। রাসূল ইসলামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, কবর পাশে যারা আছে তুমি তাদেরকে শোনাতে পারবে না। তারপর 20তম পারা 3য় পৃষ্ঠা আসে, ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মৃতকে শোনাতে পারবে না। তারা শুনতে পাচ্ছে না, তারা তো চলে গেছে। ইনকাতা আনহু আমালুহু, দুনিয়ার সাথে তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তারা ফিরে আসবে না, এটা আসার কোনো সুযোগ নেই। 23তম পারা সূরা ইয়াসিন 1ম পৃষ্ঠা আসছে, তারা এখানে আর কোনোদিন ফিরে আসবে না। এই যে কোরআনের যে মেসেজগুলো, এগুলো আমাদের সামনে উপস্থিত না থাকার কারণে আমরা জাহালাতে ভুগে আমরা কি করছি? আবেগ তাড়িত হয়ে তাদের কাছে চাচ্ছি। আবার সিজদা, আল্লাহ তো বলে দিলেন সূরা নাজমের শেষ আয়াত 27তম পারা 7ম পৃষ্ঠা, উসজুদু লিল্লাহ, আল্লাহকে সিজদা করো। সাবধান, সূরা হামিমের সিজদা 24তম পারা 19তম পৃষ্ঠা আসছে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, চাঁদকে সূর্যকে সিজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়া তা'বুদুন, এগুলোকে যিনি সৃষ্টি করেছেন, খালিকু কুল্লি শাই, তাকে তোমরা সিজদা করো। সিজদা একটা ইবাদত, বড় ইবাদত। আল্লাহ ছাড়া কাউকে ইবাদত রূপে মাথা নত করার কোনো সুযোগ নেই। সুতরাং সুস্পষ্ট শিরিক থেকে আমাকে আপনাকে বেঁচে আসতে হবে, না হলে এগুলো কি হবে? ফাজআলনাহু হাবা'আম মানসুরা, সূরা ফুরকান 19তম পারা 1ম পৃষ্ঠা আসছে, আমার কষ্টার্জিত ইবাদতগুলো সবই ধুলি কণার ন্যায় আল্লাহ পাক পরিণত করে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা তার রাসূলকে পর্যন্ত ছাড় দেননি, শক্ত ভাষায় বলেছেন সূরা জুমার 24তম পারা 4th পৃষ্ঠায়, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, নবী হে তুমিও যদি শিরক করো তাহলে তোমার কষ্টার্জিত আমলগুলো আমি বরবাদ করে দিব, তাহলে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত তুমি হয়ে যাবে। নবীকে ছাড় দেওয়া হয়নি, তিনি মাসুম ছিলেন, নবীগণ না মাসুম ছিলেন, তাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে, শাফাতে সুপ্রিম পাওয়ার তাকে দেওয়া হবে। তাহলে আমরা কোথায়? সুতরাং এগুলো ফিরে আসতে হবে, এগুলো থেকে। এগুলো আমাকে জান্নাতের পথকে রুদ্ধ করে দিচ্ছে, জাহান্নামের পথকে উন্মুক্ত করে দিচ্ছে। যারা এগুলো করে
এগুলো যারা প্রমোট করে তাদের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা রাসূল ইসলামকে শিখিয়েছেন, বলছে আল্লাহ আমার জানা অজানা শিরক তোমার কাছে পানাহ চাই, এগুলো ফিরে আসতে হবে। সারা জীবন আমার আপনার জন্য এই দোয়াটা বড় একটা পাথেয় করে যাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সাথে দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা মেয়েরা যে নামাজে দাঁড়াই, আমাদের দুই পায়ের মাঝখানে নাকি মানে জায়গা রাখা যাবে না। এখন আমরা যারা স্বাস্থ্যবান আছি, আমরা তো দাঁড়াতে কষ্ট হয়, এই দুই পা জোড়া করে দাঁড়াতে কষ্ট হয়। যদি না দাঁড়াই, মানে যতটুকু চেষ্টা করতেছি, না দাঁড়ালে মানে নামাজটা আমাদের শুদ্ধ হবে কিনা। আর দ্বিতীয় হলো, এই যে কুকুর ফালার ব্যাপারে যে কথা নিষেধ করছে, এখন আমি শহরে থাকি, আমার বাড়িতে বাসা, আমার ঘরের সামনে এই আমার দেবর কুকুর পালে, আমার ঘরের সামনেই থাকে, মানে আমার এই ছাদের নিচে। এটা কি আমার সংসারে বা আমার ঘরের জন্য কোনো ক্ষতি হবে কিনা? আর তৃতীয়ত হলো, আমরা যে বাচ্চাদের এখন মিডিয়ার কারণে, আমি বলতেছি তাড়াতাড়ি, মিডিয়ার কারণে আমরা অনেক কিছু জানতে পারতেছি। আমরা তখন বাড়িতে ছিলাম, এই ছেলে মেয়েদের যে জন্ম তারিখটা আমরা 1 বছর আমি আগাই ফেলছি, এটা আমার গুনাহ হবে কিনা, কি করা যাবে? জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, আমাদের হাতে অনেক প্রশ্ন, আমরা ছোট ছোট করে নিব ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন্নবী নামে যে ঈদ হচ্ছে, আসলে কি এটা ঈদ কি? তার আগে একটু আগের কথার একটা সম্পূরক কথা, সেটা হচ্ছে কবর জিয়ারত করতে বলা হয়েছে, জুরুল কবর। এটা মৃত ব্যক্তিদের জন্য না, জীবিত মানুষের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, এখানে ইখতিলাফ মতবিরোধ করার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। তিনি বলেছেন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। আবার অন্য সনদে অন্য বর্ণনায় আসলে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। তোমরা কবর জিয়ারত করো, জিয়ারত করার মধ্য দিয়ে তাহলে তোমরা যারা জীবিত কবরে যাচ্ছ, আখিরাতের কথা মনে আসবে, এখানে মৃত্যুর কথা স্মরণ আসবে। এইখানে এরা একসময় ছিল জীবিত, আজকাল নাই, আমরা একদিন চলে আসবো, ঈমান তাজা হবে, মনটা আখিরাতমুখী হবে। সুতরাং এই উদ্দেশ্যে কবর জিয়ারত করা। হ্যাঁ, পরে ঈদে মিলাদুন্নবী। শায়েখ, আমরা ঈদে মিলাদুন্নবীতে আসবো, আমরা একটি বিরতি নিয়ে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেজ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেজ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মোস্তফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল প্রকাশ্যে দাওয়ার সূচনা, সেই ক্ষেত্রে পেয়েছি বেশ কিছু প্রশ্ন। আমরা সেই প্রশ্নের উত্তরগুলো জানতে শেখের কাছে যাচ্ছি। শেখ, আমরা বিরতির আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ আজও আছে কিনা? না, এখানে ঈদটাও একটা ইবাদতের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈদ ঈদানে, ঈদ দুইটা। তারপরে মক্কা ছেড়ে মদিনা যখন চলে গেলেন, তখন তো ওই ঘটনা হাদিসের পাতায় স্পষ্টভাবে আছে, দুইটা ঈদের কথা বলেছেন, যেটা আল্লাহ দিয়েছেন, যেহেতু ইবাদত। তিনি বলেছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রতিটা জাতি সম্প্রদায়ের ঈদ আছে, আমাদের ঈদ হচ্ছে এই। সুতরাং এর বাহিরে তৃতীয় ঈদ হিসাবে নির্ধারণ করার কোনো সুযোগ নেই। এমনি তো জুমাবার সাপ্তাহিক ঈদ ঠিক আছে, কিন্তু আলাদা ঈদ নির্ধারণ করার সুযোগ। নবীজি আসছেন, আমরা খুশি, আমরা অখুশি না, মহা খুশি, কিন্তু ঈদ নির্ধারণ এটা হবে ওহী দ্বারা, সেটা নির্ধারিত হয়েছে, আগ বাড়িয়ে করার সুযোগ নেই। এটাই ওলামা কেরাম বলে থাকেন, আর আমরা ক্ষুদ্র মানুষ হিসাবে এই কথাগুলো পেশ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দাড়ি রাখা, আমরা মহব্বত করে দাড়িটা রাখি না, মহব্বত করে নামাজটা পড়ি না, মহব্বত করে আমরা রোজাও রাখি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার, কিন্তু আমরা ওনার মহব্বতে আবার ঈদ উদযাপন করতে চাই। এমনটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শেখ, আমাদের একজন বোন জানতে চেয়েছেন যে মারা গেলে স্বামীর সাথে কখন দেখা হবে? মাশাআল্লাহ, এরকম স্ত্রী পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। স্বামীর চাচ্ছেন, প্রথম কথা হচ্ছে যদি স্বামী জান্নাতি হন, হাদিসে যেটা আসলে যদি পরবর্তীতে স্ত্রীও যে জান্নাতি হন, আবার বিপরীত দিক থেকে যদি স্ত্রী আগে চলে জান্নাতি হন, পরবর্তীতে স্বামী যদি আবার জান্নাতি হন, আল্লাহ পাক মিলিয়ে দেবেন। এই ব্যাপারে একটা দলিল আসছে সূরা তুর ২৭তম পারা ৩য় পৃষ্ঠা, আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। এই আয়াতের আলোকে দলিল হলো যারা তাদেরকে সাথে আল্লাহ পাক মিলিয়ে দিবেন। জি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
নাত জামাইয়ের সাথে পর্দা করতে হ্যাঁ, হবে। পর্দা করতে হবে। এই ব্যাপারে একটা আমি দেখে নেওয়ার সবিনয় অনুরোধ করছি। সূরা নূর 18তম পারা 12তম পৃষ্ঠা, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, লম্বা একটি আয়াত, অর্ধ পৃষ্ঠা জুড়ে। এখানে আশা করি দলিলটা পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। নামাজ পড়ার সময় কোরআনুল কারীমের সাথে পা লেগে গিয়েছে, করণীয় কি? এখানে তো অনিচ্ছা হয়েছে, আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনি রহমান রাহিম, সূরা বাকারার শেষের দিকে আসছে 3য় পারা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আমরা যদি ভুলে যাই, আত্মবিস্মৃত হয়ে যায়, এ আল্লাহ তুমি আমাদেরকে ধরো না, গ্রেফতার করো না, তার মানে হলো মাফ পাওয়া যাবে। আর আপনিও আমাদের সাথে শেয়ার করেছেন, ইনি ক্ষমা চেয়েছেন, মনটা অনুতপ্ত হয়েছে, অনুশোচনায় প্রকাশ পেয়েছে। এটাই আশা করি আল্লাহ মাফ করে সামনে দিবেন। থেকে সাবধান হবেন যে এমন জায়গায় রেখে নামাজ পড়বেন না, বা এমন জায়গায় রেখে আর চলাচল করবেন না যেখানে পা লেগে যেতে পারে। কারণ আল্লাহ মহান, তার কিতাবটাও মহান, আজিম, সম্মান। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এটা উপরে থাকবে, সম্মানিত। ওয়া মান ইয়াযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল জি। কুলুব। নাম, হরিণের মাথা, শিং সহ একটি মূর্তি, হরিণের মাথার মূর্তি রাখা রাখা যাবে আছে, কিনা? এটি আসলে জীবজন্তুর মাথায় এটা রাখা যাবে না, কেন এটা দিয়ে তো একটা জীবের সূরাটা, আকৃতিটা প্রকাশ পেয়ে থাকে, এটা বর্জনীয়, প্রদর্শিত না। জাযাকুমুল্লাহ। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত উদ্ধৃত দিয়ে তিনি বলেছেন যে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সমগ্র মানব জাতির জন্য। আসলে সমগ্র বলতে কি হ্যাঁ, বুঝিয়েছে? সূরা বাকারা 2য় পারা 7ম পৃষ্ঠার শুরুতে আসছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। এটা শুধু মুসলমানের জন্য না, এটা মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার জন্য। আল্লাহ যেন সবার, রাসূল সাল্লাল্লাহু কিন্তু সবার উম্মত, আমরা উম্মত, মোদি সাহেব, ট্রাম্প সাহেব, নেতানিয়াহু সাহেব, সবাই নবীর উম্মত। পার্থক্যটা কি? আমরা তার ডাকে সাড়া দিয়েছি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তারপরে সূরা আরাফ 9ম পারা 9ম পৃষ্ঠা আসছে, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ফাআমিনু। এরপরে আয়াত শেষে আসছে, তোমরা তার প্রতি ঈমান আনো। আমরা ডাকে সাড়া দিয়েছি আর তারা ডাকে সাড়া দেয় নাই, কিন্তু সবাই তার উম্মত। যেভাবে আজকের সমাজে কেউ কি করে অবাধ্য সন্তানকে নির্ত্যাজ্য পুত্র করে দেয়, যাকে করলো না, যাকে করলো একই সন্তানের থেকে খারিজ হয়ে যায়, উভয় কিন্তু সন্তান থাকে। ঠিক তেমনিভাবে সবাই নবীর উম্মত, সবাই আল্লাহর সৃষ্টি, আর কোরআনটাও সবার জন্য হেদায়েত স্বরূপ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। এটা হলো সমগ্র কথা বলতে বোঝানো হয়েছে। জাযাকুমুল্লাহু খাইরান। সূর্য ওঠার পরে প্রতিদিনই ফজরের নামাজ পড়ে থাকেন একজন বোন, এটি কি আসলে কন্টিনিউ করা উচিত? ইন্নালিল্লাহ, না, এটা হওয়া যাবে না। কারণ এই যে নামাজের ভিতরে বাইরে 13 ফরজের মধ্যে অন্যতম ফরজ হলো অক্তমত নামাজ পড়া। এটা আল্লাহ নিজেই নির্ধারণ করে আয়াত নাজিল করেছেন। সূরা নিসা 5ম পারা 14তম পৃষ্ঠা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের জন্য সুনির্দিষ্ট সময় আছে। ফজরের জন্য সূর্য উদিত হওয়ার পর্যন্ত সময়, বিচ্ছিন্নভাবে কখনো কারো এটা ঘটতে পারে, তার জন্য মাফ। তার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়ে বলেছেন যে উঠে তাড়াতাড়ি পবিত্র নামাজ পড়বেন, ওটা অক্ত মতন পর হয়েছে, ধরা হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার থেকে নিজে অক্ত নির্ধারণ করলাম, আল্লাহর নির্ধারণ বাইরে গেলে নামাজই হবে না। কেন? আমার শুদ্ধ অর্জন একটা শর্ত হলো অক্ত মতো নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল আর থেকে। একটা কথা বলি, স্বামী বলতেছে, কেন আপনি কি তাকে উঠাতে পারেন না? আপনার হোটেলে থাকে না, আপনার জীবন সঙ্গিনী না, আপনার দায়িত্ব আসে না? রাসূল বলেছেন, নি'মার রাজুল, ওই স্বামী কতই না উত্তম। আগে উঠে যায়, ভালোবাসা আর পানির ছিটা দিয়ে দেয়। আবার কখন স্ত্রী উঠে যায়, নি'মাতিল মারআ, ওই স্ত্রী কতই না উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে উঠে গেল, ভালোবাসা ছিটা দিয়ে দিল, এমন না জগ ভরে দিয়ে দিল, মল্ল যুদ্ধ লেগে গেল, এমন না, বিষয়টা এমন না। তো আপনি এইভাবে অসহায়ত্ব প্রকাশ করছেন কেন? নাহলে আপনি তো দায়ী থাকবেন, ছাড় দিচ্ছেন, আপনি দায়ুস হবেন। আপনি নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, জিকির আজকার করছেন, আপনি ছাড় দিচ্ছেন। অর্থাৎ আল্লাযী ইউকিরু ফি আহলি আল খাবাস, দায়ুসের সংজ্ঞা এটাই, অন্যায়কে মেনে নেয়, তাহলে তো সে দায়ুস হবে, জান্নাত পাবে না। ছোট্ট করে জানবো যে একটি ছেলে সেই মাদ্রাসা থেকে পড়তেই চাচ্ছে না, আপনি শুনলেন যেমনটি, পরামর্শ দিয়েছিলেন, উনি একজনের কাছে গিয়েছেন, উনি আবার সাদাকার কথা বলেছেন, সাদাকা করেছেন, কিন্তু এখন ওনার জন্য করণীয়টা হচ্ছে কি, মাদ্রাসাটা কেমন বিশেষ শাসন হয়, ওস্তাদের কাছ থেকে কি অমানসিক নির্যাতনের সম্মুখীন হয় কিনা, এটাও দেখার বিষয়। সব বাচ্চারা একই পরিবেশে খাপ খাওয়াতে পারবে না। যদি এমন হয়ে থাকে খাওয়া দাওয়া বাথরুম ইত্যাদি দিক থেকে, এক মাদ্রাসা একটা বাচ্চা আসছে, প্রথমে দেখে ওয়াশরুমটা কেমন, হ্যাঁ ঠিক আছে, এটা খারাপ না, ফ্যামিলির
যেভাবে অভ্যস্ত হয়ে আসছে এখানে অভ্যস্ত নাও হতে পারে। এই সমস্ত বিষয়গুলো একটুখানি গভীরভাবে তদারকি করে যদি এমন হয়ে থাকে বাচ্চাটা পছন্দ করছে না, ওস্তাদ পছন্দ করছে না, পরিবেশ খাওয়া দাওয়া, তাহলে অন্য জায়গায় দেখেন, এটাও একটা হতে পারে। আরেকটা হতে পারে বাচ্চা ঘরে সেটাকে সাপোর্ট পাচ্ছে কিনা, দিন বিরোধী পরিবেশটা ঘরে বিরাজ করছে কিনা। আর আপনারা দোয়া করতে থাকেন, চোখের পানি ফেলে থাকেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বলতে থাকা, আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকা, আল্লাহ যেন তাকে হাফিজ কোরআন বানিয়ে দেন। জি শেখ, খালা শাশুড়ি মারা গিয়েছেন, একটি সন্তান, সে অনেকটা জিন্নাতের আক্রমণের আসলে ওনারা ধারণা করেছিলেন, কথাবার্তা বলছে। এরপরেও তিনি বলছেন যে দাদুকে আমি দেখতে পাচ্ছি আগুনে পুড়ছেন। এই বিষয়টি উনি জানতে চাচ্ছেন। না, স্বপ্নের গুলো কোনো দলিল না, এটা কেউ বলতে পারবে না, কেন ওহির দরজা বন্ধ, ফেরেশতা প্রধান জিবরিল আর আসবেন না, নবীও আসবেন না, সুতরাং এটা বলতে পারবে না। এটা ভালো যারা এই ব্যাপারে রুকিয়া করে থাকে হক্কানি উলামা, তাদের কাছে যাওয়া, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আমাদের কাছে আরো অনেক প্রশ্ন আছে কিন্তু আমাদের হাতে সময় নেই। অনেক অনেক শুকরিয়া আপনাকে, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, সুন্দরভাবে দিন জেনে দিন সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি একই সাথে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।